পরিচিত ব্যক্তিত্ব উনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পরে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে এটা ভুল, এর জবাব কি? এটাও জানতে চেয়েছেন। ধন্যবাদ। আসলে কালিমা যেটা মানে যেই কালিমা হযরত মুসা আলাইহিস সালামের যে আল্লাহ জিসানু চাইছিলেন স্পেশাল কোনো কালিমা, সেটা মুসা ইসলামকে দেওয়া হয়েছে। সেইখানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বাড়তে নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিক্ষা দেওয়া হয়েছে। এটা হচ্ছে মূল কালিমা। এই কারণে কালিমা যদি বলা হয় শুধু এতটুকুই বোঝানো হয়। ওটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যেটা বলছিলাম। অনেকে আবার এরকম বলে থাকে দুইটা একত্র করলে অনেক সময় ওয়া না থাকার কারণে একটা স্থলাভিষিক্ত হয়ে যায়। এটা আবার ঠিক না। অনেক সময় সংক্ষিপ্ত রূপ প্রসিদ্ধ হওয়ার কারণে অনেক সময় ওয়া ব্যবহার করার প্রয়োজন হয় না, মানে সবাই জানে এটা কিভাবে সংক্ষিপ্তটা করা হয়েছে, এই জন্য। সুতরাং যারা বলে যে ওয়া না থাকার কারণে শিরিক হয়ে যাবে, সেটাও ঠিক কথা না। আর যারা বলে যে আপনার কোনোটাই, যখন হাদিসে সরাসরি দুইটাই নাই, সেটাও বাদ দিতে হবে, এটাও ঠিক না। সুতরাং আমরা মধ্যম পন্থায় অবলম্বন করব, যে যখন প্রমাণিত আছে শাহাদাতেই তখন সংক্ষিপ্ত রূপটা বলতে পারবো, কিন্তু এটাকে আবার শিরকের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো না। জাযাকাল্লাহু খাইর।